আমি ঈশ্বরের জন্য কাঙাল হতে চাই, আমি ব্যবসা করতে চাই না। নিজে হাতে ব্যবসা ধ্বংস করে নিঃস্ব করে দিয়ে নিজে ভিক্ষা করে গোবিন্দকে প্রসাদ দিয়ে সারা দিন জপতপের মধ্যে বসে থাকেন। আসলে একটা কথা কি জানেন, এই প্রাকৃত জগতের সুখ মানুষকে আনন্দ দিতে পারে, কিন্তু অপ্রাকৃত জগতের সুখ মানুষকে পরমানন্দ দিতে পারে। আপনি টাকা দিয়ে যখন একটা এসি গাড়ি চড়বেন, সেই এসি গাড়ি চললে আপনার হয়তো আনন্দ হবে, কিন্তু ভবিষ্যতে কিন্তু আপনাকে কষ্ট দেবে। আপনি একটা টিভির সামনে বসে ভালো ভালো সিরিয়াল দেখলে আপনি হয়তো নিজেকে খুব সুখী মনে করবেন ঠিকই, কিন্তু রাত দিন টিভির সামনে বসে থাকলে আপনার চোখের রোগে আপনাকে কিন্তু কষ্ট দেবে। আপনি টাকা রোজগার করে মদ খেলে সুখ পাবেন ঠিকই, কিন্তু ওই সুখ আপনাকে ভবিষ্যতে ব্যাধিতে জর্জরিত করবে। আপনি হেঁটে যেতে পারছেন না বলে গাড়ি চড়ে বেড়াবেন, সারা জীবন গাড়ি চড়বেন, হাঁটবেন না, কলকবজা বন্ধ হয়ে গিয়ে আপনাকে ব্যথা দেবে। তাহলে যে আনন্দ ভবিষ্যতে ধীরে ধীরে ব্যথাকে ডাকে, সে আনন্দকে আনন্দই বলেন, কিন্তু যে আনন্দ ভবিষ্যতে কোনোদিন ব্যথা দিতে পারেন না, সে হলো পরমানন্দ। যেমন কীর্তন শুনে মানুষ যে আনন্দ পায়, বলুন এই আনন্দ কি ভক্তকে কোনো দিন ব্যথা দেয়? ভগবানের জন্য ভিক্ষা করে ভক্ত যে আনন্দ পায়, সে আনন্দ ভক্তকে কি কোনোদিন ব্যথা দেয়? জপের মালায় নাম করে ভক্ত যে আনন্দ পায়, সে আনন্দ কি ভক্তকে কোনো কালে ব্যথা দেয়? বরং যত দিন কাটে তত পরমানন্দ নিজেকে ভোগ করে। তাহলে যে আনন্দ ভবিষ্যতে মানুষকে ক্রমশ আনন্দে সাগরে ভাসায়, সেটাকেই বলে পরমানন্দ, যা কিনা ঈশ্বরের সাথে চলে, প্রাকৃত জগতে চলে না। তাই মা আজকে সেই সুদামা স্ত্রী কোচেলা দেবী যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিক্ষায় বেরিয়েছেন, সবাই দরজার সামনে এসে বলছে, ও বউটা, বউটা, বলি তোমার স্বামীর কি শরীর খারাপ? তোমার স্বামীর কি শরীর খারাপ? রোজই তো তোমার স্বামী বিক্রি করে, আজকে তোমাকে পাঠিয়ে দিয়েছে কেন? তখন কিন্তু সুদামা স্ত্রী কি তর্ক বিতর্ক করছে না। সুদামা স্ত্রী শুধু বলছে, দেখো আমার স্বামীর শরীর খারাপ নয়, ও ভালোই আছে, তবে একটা কথা বলি, আজকে স্বামী আমাকে পাঠিয়েছে কেন জানো? স্বামী রোজ ভিক্ষা করে, সেটা আমাদের দু মানুষের শুধু পেট চালানোর জন্য। আর আজকে আমি যে তোমাদের সামনে ভিক্ষায় বেরিয়েছি, এটা আমাদের পেট চালানোর জন্য নয়, এটা রাজা কৃষ্ণচন্দ্রের উপহার হিসেবে যাবার জন্য। তাই জন্য বলছে যে তোমরা যদি আমাকে ভিক্ষা দাও, এই ভিক্ষা দ্রব্য দিয়ে আমি সেই শ্যামসুন্দরের ভোগ করব, শ্যামসুন্দরের প্রসাদের কাজে লাগাবো। তাই বলছে তোমাদের ভিক্ষার দ্রব্য পাবে শ্যামরা, সুদামা স্ত্রী পশ্চিম দিকের পাড়ায় গিয়েছিল, পশ্চিম দিকের পাড়ায় গেল, কেউ ভিক্ষা দেয়নি। যতগুলো বাড়িতে গিয়ে বোঝায়, সবাই রঙ্গ তামাশা করে সুদামা স্ত্রীকে বরং 10টা কথা শুনিয়ে দেয়। কেউ বলে মিথ্যে কথা বলবে না, অন্যায়ের সঙ্গে আপোষ করবে না, তা না খেতে পেয়ে মরো না, ভিক্ষায় বেরিয়েছো কেন? এখন মেয়ে মানুষের কথা তো, কিছু কিছু মেয়েরা তো একবারে ক্রিটিসাইজ করে কথা বলে। সবাই কি সমান মন নিয়ে চলে? এখন পাড়ার 10টা মেয়ে এক জায়গায় হলে এমন বাজে বাজে কথা বলছে, সুদামা স্ত্রী কিন্তু কোনো রাগ করে না, সুদামা স্ত্রী আপন মনে চলছেন। কিন্তু কেউ কেউ এত বাজে কথা বলছে যে কান রাখা যাচ্ছে না। কিন্তু একটা কথা বলি, গ্রামের সবাই কি অভদ্র হয়? গ্রামের সব মানুষগুলো কি অমানুষ হয়? গ্রামের সবাই যদি অমানুষ হয়, একটাও তো খাঁটি মানুষ থাকবে।
পশ্চিম দিকের পাড়ায়, আস্তে, পশ্চিম দিকের পাড়ায় সুদামা স্ত্রী ভিক্ষা বেরিয়েছিল, কেউ দিল না, বাজে বাজে কথা বলছে। একজন একটা ভদ্র বৈষ্ণব বাড়ি থেকে এক ভদ্র মহিলা বেরিয়ে এসে সুদামা স্ত্রীকে বলছে, ওগো কে কি বলছে শোনার দরকার নেই, আমি তোমাকে ভিক্ষা দেব, তুমি আঁচল পাতো। এই বলে এক মুঠো ছিঁড়ে নিয়ে পশ্চিম দিকের পাড়ার একটা বাড়িতে দিয়ে দিল। দক্ষিণ দিকের পাড়ায় গেল, সেখানেও কেউ দিলে না, এক মুঠো একটা ছিঁড়ে একজন বৈষ্ণব বাড়ি থেকে দিলেন। চার দিক থেকে চারজন ব্যক্তি চার মুঠো ছিঁড়ে নিয়ে সুদামা স্ত্রী কুচেলা দেবীকে দিলেন। এইখানে কিন্তু একটা খুব গভীর তত্ত্ব আছে মায়েরা। শাস্ত্রে বলছে পশ্চিম দিকের পাড়ায় যে সুদামার স্ত্রী ভিক্ষায় বেরিয়েছিলেন, পশ্চিম দিকে যদি কেউ না ভিক্ষা দিত, তাহলে বলছে যে পশ্চিম দিকে যত পাড়া, যত গ্রাম, যত জেলা, যত রাজ্য, যত দেশ, সব ভিখারি হয়ে যেত। তত্ত্বের দিকে কি বলতে চাইছে? তত্ত্বের দিকে বলছে যে একটা জেলার মধ্যে, একটা গ্রামের মধ্যে, একটা রাজ্যের মধ্যে সবাই যদি কাপুরুষ হয়ে ঘোরে, একজন যদি মহাপুরুষ নেমে আসে, তার জন্য সারা দেশটা ধন্য হয়ে যায়। আজকে কেউ ভিক্ষা নাই বা দিল, একজন তো ভিক্ষা দিয়েছে, তার জন্য ওই পাড়াটা ধন্য হয়ে গিয়েছে। পূর্ব দিকে কেউ না দিল, একজন তো দিল, তার জন্য ওই পাড়াটা ধন্য হয়ে গেল। চার দিক থেকে চারজন বৈষ্ণব ভিক্ষা দিলেন। সেই জন্য শাস্ত্রে বলেছে কৃষ্ণ ভক্ত সবাই যদি নাও হয়, বংশের একজন যদি কৃষ্ণ ভক্ত হয়, তার জন্য ওই বংশের বিগত 14 পুরুষ, বিগত 14 পুরুষ, এই 14 পুরুষ নয়, এখন যাদেরকে দেখছেন তারা নয়, বিগত চলে যাওয়া 14 পুরুষ, তারা যদি পাপের পাহাড় বসিয়ে রেখে দিয়ে যায়, একজন কৃষ্ণ ভক্ত সন্তানের জোরে পাপের পাহাড় ধুয়ে মুছে বিগলিত হয়ে সবার আত্মচিত্ত শুদ্ধ হয়ে গোবিন্দ চরণে নিবেদিত হয়ে যায়। কৃষ্ণ ভক্ত সন্তানের এত ক্ষমতা, এত ক্ষমতা মায়েরা। সেই জন্য আপনাদেরকেও আমি বলি, আপনারা শুধু কৃষ্ণ ভক্ত সন্তানের জন্য বাসনা করুন। মায়েরা শুধু ছেলের বাসনা করেন, ভগবানকে বলেন যে আমার গর্ভে একটা ছেলে দাও, মেয়ে দিও না। অনেক মাকে দেখেছি কন্যা সন্তানে ব্যথা পায়, পুত্র সন্তানে নিজেকে আনন্দ পায়। কিন্তু একটা কথা বলতেই হয়, বেটার বাপ হতে সাধ কেন চিতে, বেটা কি তোমায় করবে সুখী, শত বেটার বাবা হয়ে গেছে হাবা, রামায়ণে তার প্রমাণ দেখি। আপনি ছেলে ছেলে করে পাগল হবেন, কপাল যদি ঠিক না থাকে হাজার ছেলের মা হলেও খেতে পাবেন না। আপনি যদি বুদ্ধি করে আপনি ভগবানকে এটা বলতে পারেন যে ঠাকুর আমাকে তুমি একটা কৃষ্ণ ভক্ত সন্তান গর্ভে পাঠিয়ে দাও, যে ছেলে জন্ম নিয়ে তোমার সেবা দেবে, তাহলে জানবেন আপনি সত্যিকারের মা বাবা হতে পারলেন। আর একটা কথা বলি, কৃষ্ণ ভক্ত সন্তান কোনোদিন মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না, এই নজির, এই প্রমাণ আপনি পৃথিবীতে একটা ব্যতিক্রমও দেখাতে পারবেন না, একটা ব্যতিক্রম দেখাতে পারবেন না। যে ছেলে পরম কৃষ্ণ ভক্ত, সে মাকে খেতে দেয় না, বাবাকে খেতে দেয় না। আপনি যদি দেখেন যে গলা ভর্তি করে তুলসী মালা নিয়েছে, জপের মালায় নাম নিয়েছে, অথচ বাবাকে খেতে দেয় না, মাকে খেতে দেয় না, আপনি ওকে কৃষ্ণ ভক্ত বলবেন না, ওকে কপট বলবেন, ও মুখোশধারী। যে কৃষ্ণ ভক্ত হবে না, সে নিজে খাবার মুখে তোলার আগে সে মায়ের কাছে গিয়ে বলবে মা তুমি খেয়েছো, বাবার কাছে গিয়ে বলবে বাবা তুমি খেয়েছো। এই যে মায়ের খবর নেওয়া, বাবার খবর নেওয়া, মা বাবা ভালো আছে কিনা, সুখে আছে কিনা, শান্তিতে আছে কিনা, এটা জেনে তবে ছেলে নিজেকে সুখ ভোগ করা, এটা একমাত্র কৃষ্ণ ভক্ত ছাড়া হতে পারে না। আর যদি বাইরে থেকে দেখেন যে কৃষ্ণ ভক্ত অথচ মা বাবার খোঁজ নাইনি, ও কৃষ্ণ ভক্ত নয়, ও কৃষ্ণ ভক্ত নয়। যার ভেতরে কৃষ্ণ প্রেম, সে মায়ের জন্য কাঁদে, সে বাবার জন্য কাঁদে। তাই আজকে প্রত্যেকটি বাড়ির কেউ ভিক্ষা দিল না, কিন্তু একজন করে কৃষ্ণ ভক্ত ছিল বলেই
সে কিন্তু ওই আঁচলে ভিক্ষা দিয়েছে, আর তার জন্য পাড়ার যে কটা মানুষ সুদামা স্ত্রীকে ব্যঙ্গ করেছিল তারা কিন্তু উদ্ধার হয়ে গেল ওই একজন কৃষ্ণ ভক্তের জন্য। আজকে চারদিক থেকে 4 মুঠো ছিঁড়ে নিয়ে যখন সুদামা স্ত্রী সুদামার কাছে এসে বলছে, স্বামী আমি বেশি কিছু আনতে পারি না, আমি মাত্র 4 মুঠো ছিঁড়ে আপনার কাছে এনে দেব, আপনি কি এগুলো নিয়ে যেতে পারবেন? সুদামা 4 মুঠো ছিঁড়ে আনন্দ বনে নিয়ে একটা আঁচলে সুন্দর করে রেখেছে। সুন্দর করে আঁচলের মধ্যে চিড়েগুলোকে নিয়েছে, নিয়ে ভালো করে আঁচলটাকে নিয়ে সুন্দর করে এইভাবে বেঁধেছে। যখন এইভাবে টাইট করে বাঁধতে গেল শক্ত করে, দেখলো পুটলিটা ছোট হয়ে গিয়েছে। সুদাময় ছোট্ট পুটলিটাকে দেখে মনে মনে ভাবছে, এই এতগুলো চিড়ে, সামান্য চিড়ে আমি ভাই কানাইয়ের জন্য এত দূর থেকে যাব, লোককে তো দেখানো যাবে না। শুধু নিজেকে লজ্জা বোধ করছে বলে চিড়েটাকে বগল দাবায় লুকিয়ে নিয়েছে। দুঃখী জনের ভিক্ষা মুটি দানের সেরা। একটা কোটিপতি 10 কিলো রসগোল্লা নিয়ে আত্মীয় বাড়ি যাবে, আরেকজন ভিখারি 5 টাকার বিস্কিট কিনে নিয়ে যাবে, কার মূল্য বেশি? খুব বিচার করে দেখতে হয়। একজন ভিখারি মানুষ 5টা টাকা দিয়ে বিস্কিট কিনে নিয়ে গেলে সেই বিস্কিটের মূল্য দেওয়া যাবে না। আজকে 4 মুঠো ছিঁড়ে নিয়ে যখন বগল দাবাই করে চলেছেন সুদামা, ঘর থেকে যখন বেরোবে সুদামা স্ত্রীকে বলছে, কুচেলা তুমি কষ্ট পেও না, তুমি থাকো, আমি কয়েকটা দিন শুধু যাব, ভাই কানাইয়ের সাথে কথা বলবো, চলে আসবো, তুমি ভালো থেকো, আমি চললাম। সুদামা স্ত্রী ঘরে রইল, স্বামী বেরিয়ে গেল। এই 4 মুঠো ছিঁড়ে নিয়ে বগল দাবাই করে লুকিয়ে নিয়ে রাস্তা দিয়ে চলেছেন। যতদূর স্বামীকে দেখতে পাচ্ছে সুদামা স্ত্রী স্বামীর মঙ্গল কামনা করছে। যখন আর দেখতে পেল না, দুগ্গা দুগ্গা করে ঘরে চলে এলো। সুদামা চলল। সুদামা যেতে 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 যেতে, কোথায় আমার ভাই কানাইয়া, একবার দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, তোর বিরহে পরাণ আমার চলে যেতে চায়, 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 দেখা দে রে ভাই, ওরে কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, ওরে কোথায় আমার ভাই কানাইয়া, হরি হরি বল, হরি হরি বল, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কানাই রে কানাই, দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মোহন বাসি, ওরে দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মোহন বাসি, আর দেখবো রে তোর
মধুর হাসি, শুনবো রে তোর মন বাসি, দেখবো রে তোর মধুর হাসি, শুনবো রে তোর মন বাসি। আরে কথা কইব প্রেম প্রকাশী, কথা কইব প্রেম প্রকাশে, আরে কথা কইব প্রেম প্রকাশী, কইব প্রেম প্রকাশে। আমার প্রাণ জোড়াবে ভাই, দেখা দে ভাই, ওরে কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই, কোথায় আমার ভাই কানাইয়া, দেখা দে রে ভাই। আজকে 4 মুঠো ছিঁড়ে নিয়ে চললো সুদামা। এবার মায়েরা দেখুন, আজকে যে সুদামা 4 মুঠো ছিঁড়ে নিয়ে বগল দাবাই করে যাচ্ছে কৃষ্ণের জন্য, কৃষ্ণের সাথে দেখা করবে বলে, আর এদিকে স্ত্রী বাড়িতে রয়ে গেলেন তালপাতার কুঁড়ে ঘরে। এবার সুদামাকে তো দেখে ভক্তি হচ্ছে না, সে তো ভিখারি, ময়লা জামা কাপড় পরে একবারে নিঃস্ব হয়ে গিয়ে সোনাদানা গয়না কাঠি সব নিঃস্ব করে দিয়েছেন। মানে বাবার যতটুকু ধন সম্পত্তি ছিল সব একেবারে খইয়ে দিয়েছেন। তার কারণটা কিন্তু একটাই মায়েরা, সুদামার বাবা কিন্তু ভালো টাকা পয়সা ছিল, টাকা পয়সার মালিক ছিল, কিন্তু সুদামা কিন্তু সেগুলো রাখতে পারলো না। তার কারণটা হচ্ছে একটাই, ওই যে বললো না গুরুদেবের চরণে যে মিথ্যে কথা বলবো না, অন্যায়ের সাথে আপোষ করে চলবো না, তাতে অন্য জুটুক বা না জুটুক। এখন বড় বড় উচ্চ শিক্ষিত মানুষ যারা হয়, বড় বড় অফিসার যারা হয়, তারা মিথ্যে যদি মূলেই না বলতে পারে আর মিথ্যের আশ্রয় যদি কোনোদিন না নিতে পারে, তাহলে রাতারাতি বড় লোকটা কিন্তু হওয়া সম্ভব নয়। আর যেহেতু বড় বড় অফিসার